So hey legal heads, welcome to Attorney Law Academy. So অবশ্যই সিওরি 2025 হয়ে সিইউ এর আন্ডারে বিভিন্ন ল কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এখন তোমরা মপ আপ ফেজে আছো, তার মানে কিন্তু এই ফেজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কলেজে ক্লাসগুলো প্রপারলি শুরু হবে। সো যতক্ষণ না অ্যাডমিশন হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা যদি বসে থাকো যে কবে আমার কলেজ খুলবে, তারপর আমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবো, তারপরে আমি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু তোমরা একটা ভুল নয়, তোমরা যেটা করছো সেটাকে বলা হয় ব্লান্ডার। কেন বলছি? তোমাদের সিইউতে বেসিক্যালি যেটা হয়ে থাকে 6 মাস অন্তর একটা সেমিস্টার কন্ডাক্ট করা হয়, বাট সিইউতে প্রপারলি 6 মাস তোমাদেরকে দেওয়া হয় না পার সেমিস্টারের জন্য। আমি যতটা অবজার্ভ করেছি 6 মাসের থেকে কিন্তু কম টাইম দিয়ে তোমাদেরকে এক একটা সেমিস্টার কন্ডাক্ট করা হয়। তো এইবার যদি ঠিকঠাক টাইমে এক্সাম হয়ে থাকে, যেটা ফেব্রুয়ারি বা মার্চ মাসে হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা হিসাব করো তোমরা 6টা মাসের সিলেবাস তোমাদেরকে বেসিক্যালি মাসে কভার করতে হবে। তো তোমরা যদি এখন বসে থাকো তোমাদের কলেজ কবে খুলবে তারপর তোমরা পড়াশোনা শুরু করবে, তো একদম এই ভুলটা কিন্তু করো না। যার জন্য হোয়াট আই হ্যাভ ডিসাইডেড, তোমাদের জন্য যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছো, আমি কিন্তু কিছু কিছু ক্লাসেস ইউটিউবে আপলোড করবো, যাতে তোমরা ইন বিটুইন এই যে খালি সময়টা আছে যতক্ষণ অ্যাডমিশন হচ্ছে, তোমরা কিছুটা তাল মিলিয়ে এগোতে পারো। সো ইন দিস ক্লাস আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করবো, তোমাদের এই যে 5 বছরের বিএলএলবি কোর্সটা আছে এটা একটা হাতে খড়ি করাবো। মানে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন ডিটেলস আমি দেবো, যেখানে তোমাদেরকে এই যে কোর্সটা আছে সেই কোর্সটার যে এক্সাম প্যাটার্ন আছে সেইটা আমি ডিসকাস করব, যে কি প্যাটার্নে এক্সাম নেওয়া হয়, তার সাথে সাথে কি কি সিলেবাস তোমাদের সাথে ইনক্লুডেড আছে এই ফার্স্ট সেমিস্টারে, তারপরে কি কি বুকস তোমাদেরকে কিনতে হবে, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো। তাছাড়া আমাদের কাছে যারা ফার্স্ট সেমিস্টারে কোচিং নিতে চাও, তারা কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর কি ক্লাস ডিটেলস আছে, সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি, যেখানে আমরা ফার্স্টে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এখানে তোমাদেরকে আমি প্রপার ব্রেকডাউন করব যে 5 ইয়ার্স এ বিএলএলবি কোর্সটা আছে, সার এক্সাম প্যাটার্নটা বেসিক্যালি কি। সো এইখানে দেখো, তোমাদের 5 ইয়ার্স এই যে বিএলবি কোর্সটা করছো, তোমরা অলরেডি বুঝতে পারছো তোমরা একটা ইন্টিগ্রেটেড কোর্স করছো, মানে তোমার শুধু ল পড়তে হবে না, তোমাদেরকে এখানে কিন্তু বিও অ্যাটাচ আছে। তার মানে তোমাদেরকে পল সায়েন্স, তারপরে সোশিওলজি, ইভেন ইকোনমিক্সও কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে পড়তে হবে। তো এই যে ফার্স্ট সেমিস্টার তোমরা আছো, এরপরও টোটাল 9টা সেমিস্টার তোমাদেরকে দিতে হবে। টোটাল 10খানা সেমিস্টার এই কোর্সের মধ্যে আছে, যেটা 6 মাস অন্তর অন্তর নেওয়া হয়। তো এই যে 10টা সেমিস্টার, এই 10টা সেমিস্টারে কিন্তু ইকুয়াল পেপারস নেই। মানে প্রত্যেকটা সেমিস্টারে যে 5টা করে পেপার থাকবে এমন গল্প নয়। ফার্স্ট টু ফিফথ সেম যেখানে আছে সেইখানে টোটাল 5টা করে পেপার ইচ সেমে নেওয়া হবে। তার মানে টোটাল 25 পেপার থাকছে ফার্স্ট টু ফিফথ সেম পর্যন্ত। তারপরে 6th 7th 8th 9 এই 4টে সেমিস্টারে টোটাল তোমাদের পেপারের সংখ্যা থাকছে 4টে, একটা করে পেপার তোমাদের কমে যাবে। তো তাহলে কটা পেপার হচ্ছে এখানে? 16টা পেপার তোমাদের এখানে হচ্ছে। তো টোটাল যে পেপারসটা দাঁড়ালো সেটা হচ্ছে 41 পেপারস। তো এই 41টা পেপারস তোমাদেরকে পড়তে হবে। বা তোমরা যদি লক্ষ্য করো, এখানে 6 to 9 সেম দেওয়া রয়েছে, 10 সেম দেওয়া নয়। তাহলে 10 সেম যে দেওয়া নেই, তাহলে 10 সেমে কি হয়? কোনো এক্সাম আমাদের দিতে হয় না? ডেফিনেটলি এক্সাম দিতে হয়, বাট ওটা কাইন্ড অফ একটু প্র্যাকটিক্যাল থাকে। প্র্যাকটিক্যাল বলতে কি, ওখানে তোমাদের মুড কোর্স কন্ডাক্ট করানো হয়, বিভিন্ন অ্যাসেসমেন্ট দেওয়ানো হয়, তারপরে বিভিন্ন প্রজেক্টস থাকে, তাছাড়া তোমাদের ইন্টার্নশিপ দেখা হয়, তোমরা কেমন ইন্টার্নশিপ করেছো সেই রিলেটেড কোশ্চেন করা হয়, তার সাথে বিভিন্ন ভাইভা কন্ডাক্ট করানো হয়। তো পুরোটাই ধরতে পারো 10 সেম কিন্তু প্র্যাকটিক্যাল বেসড। এখানে এই যে পেপারসগুলো বললাম 41টা পেপার, এখানে যেমন এক্সাম দিতে হয়, এইখানে কিন্তু এরকম রিটেন এক্সাম নয়, অন্য কলেজে গিয়ে ওইভাবে দিতে হয় না। এখানে তোমার কলেজে কন্ডাক্ট করবে, পুরোটা কলেজের উপরে থাকবে। এই যে 4টে প্র্যাকটিক্যাল পেপারস আছে। তো 10 সেম এইভাবে গেল। টোটাল তোমাদের এইগুলো করলে তোমাদের বিএলএলবি কমপ্লিট হবে এবং তোমরা লয়ার হয়ে যাবে। তো এই যে 41টা পেপার আছে বেসিক্যালি, এর জন্যই তোমাদেরকে মেনলি প্রিপারেশন নিতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। তারপরে প্র্যাকটিক্যালে তোমরা যেতে যেতে অলরেডি বুঝে যাবে যে কী হচ্ছে, কীভাবে তোমরা এখানে নিজেরা পড়বে, কীভাবে প্রজেক্ট তৈরি করবে, সমস্ত কিছু বুঝে যাবে থ্রু আউট দ্য কোর্স। তো এই যে 41 পেপারস আছে, এই পেপারসের এক্স্যাক্ট প্যাটার্ন কি সেইটা এবার একটুখানি ভালোভাবে দেখো। 41টা পেপারের বেশিরভাগ পেপারের প্যাটার্ন কিন্তু সেম, এবং এইটাই ফলো করা হয়। তোমাদের কোশ্চেন যে ডিভিশনটা বলছি সেইটার কথা বললাম আমি। সো এক্সাম প্যাটার্ন বেসিক্যালি তোমাদের ফার্স্ট সেম নিয়ে আগে একটু বলে নিই। ফার্স্ট সেম বেসিক্যালি তোমাদের 5টা পেপারস থাকবে, যেটা আমি অলরেডি বললাম। 5টা পেপারের ইচ পেপার কিন্তু 100 মার্কসের থাকবে। এই 100 মার্কসের আবার ডিভিশন আছে। 100 মার্কসের মধ্যে 20 মার্কসের বেসিক্যালি ইন্টারনাল কন্ডাক্ট করানো হয়। ইন্টারনালটা কি? ইন্টারনালটা তোমার কলেজ নেবে। কলেজ বিভিন্নভাবে নিতে পারে, এক একটা কলেজে এক রকম হয়। তোমরা কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারো তোমাদের কলেজের নাম বলে, যে সেই কলেজে কীভাবে এক্সাম হয় আমি তোমাদেরকে বলবো। তো কোনো কলেজ ধরো প্রজেক্ট নেয়, কোনো কলেজ ইন্টারনালের জন্য 20 নম্বর একটা কোশ্চেন প্রোভাইড করে। এমনি যেটা সিইউ এর রুল আছে সেটা হচ্ছে
এই 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার থাকে তোমার অ্যাটেন্ডেন্সের উপরে। তোমার সিইউর এটা বেসিক্যালি একটা প্রোভাইড করা থাকে, বাট অতটা স্ট্রিক্টলি ফলো করানো হয় না, বাট এটা একটা রুল আছে, ঠিক আছে, 10 নাম্বার অ্যাটেন্ডেন্সের উপরে থাকে। সো এটা স্ট্রিক্টলি অনেক কলেজ আবার ফলোও করে। তো এইটা আছে 20 নাম্বার, এইখানে গেল কিছু অ্যাটেন্ডেন্স, কিছু কলেজের অ্যাসেসমেন্ট, তারপরে তোমার বাদ বাকি প্রজেক্ট বলো বা কলেজ ছোটোখাটো পরীক্ষা নিয়ে থাকে অনেক সময় 20 মার্কস, সেইগুলো নাম্বার দিয়ে ইন্টারনাল নাম্বারটা কলেজের তরফ থেকে প্রোভাইড করানো হয়। অ্যাভারেজ মোটামুটি ঠিকঠাক নাম্বার আসে ইন্টারনালে। এইবার 80 মার্কসের এক্সাম নেওয়া হয়, যেটাকে বলা হয় এক্সটার্নাল এক্সাম। এই যে এক্সটার্নাল এক্সাম, এটা কিন্তু তোমার কলেজ এক্সাম হয় না। এই এক্সামটা সিইউর বাকি যে কলেজগুলো আছে সেই কলেজে তোমার সেন্টার পড়বে, সেইখানে গিয়ে তোমাকে এক্সাম দিতে হয়। তো সেটাকে বেসিক্যালি এই এক্সটার্নাল এক্সাম বলে, এবং এই এক্সামটার জন্যই মেনলি তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে। তো একটা কোশ্চেন খুব অ্যারাইজ করে যে স্যার পাস মার্কস কত, যে কত করলে পাস হয়ে যাবে। কারণ সিইউতে আমি জানি না কেন অনেকে ভয় দেখিয়ে রেখেছে যে সিইউতে অনেকে সাপ্লি খেয়ে যায় তারপরে পাস করা যায় না, বাট আমি তোমাদের এইটুখানি সাহস দিতে পারি, এইখানে কিন্তু ফেল করা একটা কঠিন ব্যাপার, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো পাস করার থেকে ফেল করা কঠিন। কেন শোনো, পাস মার্কস বেসিক্যালি 30%। 30%-এ কেউ যদি কম পেয়ে থাকে তাহলে তাকে সাপ্লি দেওয়া হবে, ফেল করানো হবে, ঠিক আছে, তাকে পরের সেমিস্টারে আবার ওই পেপারটা ক্লিয়ার করতে হবে। তো 30% মার্কস ক্যারি করা কোনো ব্যাপার না, কারণ অলরেডি 20 মার্কসের মধ্যে কিন্তু তোমার কলেজের উপরে নির্ভর করছে। তো কলেজের তুমি অ্যাসাইনমেন্ট দাও, প্রজেক্ট দাও, তাতে কিছু না হোক তোমার একটা ভালো মার্কস চলে আসবে। তারপরে 80 মার্কসের মধ্যে তুমি কিছু একটু যদি পাও তাহলে ডেফিনেটলি পাসটা নিয়ে অতটা চাপ থাকে না। তাও যারা তোমাদেরকে যদি ভয় দেখিয়ে থাকে কোনো সিনিয়র, তাহলে ডেফিনেটলি তারা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছে, তুমি তাদের থেকে দূরে থাকো, আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি। তো এই যে 80 মার্কসের যে মেনলি এক্সটার্নালের পেপারটা, 20 মার্কস তোমাদের কলেজে থাকে যেহেতু বললাম, তো ওটা কলেজের উপর নির্ভর করবে, বাট আমি 80 মার্কসটা বলি। এটা সব কলেজে কোশ্চেন সেম হয়, এটা সিইউ কন্ডাক্ট করবে যেহেতু। তো এর যে প্যাটার্নটা সেটা কিন্তু একদম এইভাবে রাখা হয়। 16 মার্কসের 5খানা আমাদের কোশ্চেন দেবে, ঠিক আছে। টোটাল একটা পেপার প্রোভাইড করা হবে, 10টা কোশ্চেন থাকতে পারে, 9টা কোশ্চেন থাকতে পারে। তার মধ্যে তোমাদেরকে টোটাল 5টা কোশ্চেন লিখতে হবে, এবং সেই 5টা কোশ্চেনে একটা কোশ্চেন 16 মার্কসের থাকবে, 16 মার্কসের থাকবে। সেই 16 মার্কসে আবার ডিভিশন আছে, লাইক মানে একটাই 16 মার্কসের নাম্বার এরমভাবে খুবই কম প্রোভাইড করা হয়, তাও থাকে একটু এসে টাইপ কোশ্চেন। বাট জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে 8 + 8, 4 + 4 + 8, 4 + 12, 2 + 4 + 10, 4 × 4 এর শর্ট নোটস আছে। মানে এমন একটা তোমাদেরকে পয়েন্ট প্রোভাইড করে দেওয়া হলো যেখানে অল ওভার যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিত্তিতে কয়েকটা শর্ট কোশ্চেন দেওয়া হলো, তার মধ্যে 4টে তোমাকে লিখতে হবে, 4টে 4 × 4 থাকলো, তো ওখানে একটা 16 মার্কস। তাছাড়াও অনেক সময় আরও পার্টিশন করে আসতে পারে, 1 + 3 + 12 এরকমও আসতে পারে, যেমন বেসিক্যালি ওখানে প্রবাবিলিটি হতে পারে, ঠিক আছে, ওরকম প্রবাবিলিটিতে কোশ্চেন আসে। তাছাড়াও 16 মার্কসেরও আসে একটা সিঙ্গেল কোশ্চেন অ্যাকুট এরকম আসে, অনেক পলিটিক্যাল সায়েন্সে আসতে পারে, সোশিওলজিতে আসতে পারে, মাঝে সাঝে আসে, ঠিক আছে, কন্ট্রাক্টও আসতে পারে, পেপার যেমনভাবে হয় সেমভাবে আসতে পারে। এইবার তোমরা যে ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে একটা পেপার আছে যেটা হচ্ছে পেপার 1 ইংলিশ 1। এই ইংলিশ 1 পেপারে কিন্তু কাইন্ড অফ এই ফরম্যাটটা নয়, ইংলিশ 1 পেপারের ফরম্যাটটা একটু আলাদা। এখানে গ্রুপিংয়ে কোশ্চেন আসে। গ্রুপ এতে দেখো প্যাটার্নটা এরকম 5 × 3, 10 × 1, 5 × 1, এই প্যাটার্নে কোশ্চেন আসে। তারপরে গ্রুপ বিতে থাকে 2 × 5, তারপরে গ্রুপ সিতে থাকে 4 × 5, আর 20 মার্কসে একটা এসে লিখতে হয়। এইটা ইংলিশে তোমার 80 মার্কস, এটা হচ্ছে ইংলিশের 80 মার্কস। তো এই প্যাটার্নটা একটু আলাদা। এই যেগুলো বললাম, এই যে 5 × 3, 10 × 1, এইগুলো সমস্ত কিছু ইংলিশে তোমাদের যা যা সিলেবাস আছে তার মধ্যে থেকে আসবে। যখন সিলেবাস ডিসকাস করবো ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হলো টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্যাটার্ন, এবং তোমরা এই যে 5 বছর থ্রু আউট ধরে পড়বে 1st to 9 সেমিস্টার পর্যন্ত 16 মার্কসের কোশ্চেনগুলো ডিভিশন কিন্তু এরকমই থাকে, বিভিন্ন পেপারে এইভাবেই কোশ্চেনগুলো আসে। এবার পেপার টু পেপার আলাদা আলাদা ভ্যারি করে যে কীভাবে তোমাদের কোশ্চেনটা করবে। এই হলো তোমাদের মোটামুটি এক্সাম প্যাটার্ন। এবার আমরা সিলেবাসে যাবো, বাট সিলেবাসে যাওয়ার আগে আমাকে অনেকে কোশ্চেন করছিল যে আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচ কবে থেকে শুরু হবে। তো ফার্স্ট সেমিস্টারের ব্যাচ কিন্তু আমাদের 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে। আমি একবার এখানে লিখে দিই, 17 নভেম্বর 8 PM থেকে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচ শুরু হচ্ছে, যেখানে 17 নভেম্বরের ক্লাসটা আমি পার্সোনালি কন্ডাক্ট করব, যেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে তোমাদের সাথে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিও, কারণ এই নভেম্বর মাসের জন্য তোমাদের একটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন ফিস অনলি 500, আর কোনো এক্সট্রা ফিস তোমাদেরকে পে করতে হবে না, শুধু যারা নভেম্বরে অ্যাডমিশন নেবে। নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এখানে কিন্তু অ্যাডমিশন ফিস এখানে চেঞ্জ হয়ে যাবে। বাট যারা শুধু নভেম্বরে ভর্তি হচ্ছে, যারা এখন ধরো ভিডিওটা দেখছো, তারা মাত্র 500 রুপিস দিলে কিন্তু আমাদের একাডেমিতে তোমরা ফার্স্ট সেমিস্টারে ক্লাসেস করতে পারবে নভেম্বর মাসের জন্য।
সো যাও, যারা যারা ইন্টারেস্টেড ছিল তারা নিজেদেরকে রেজিস্টার করো, কারণ সিটস লিমিটেড আছে, অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, কারণ আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা অলরেডি অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও, কারণ সিটস লিমিটেড এখানে ফার্স্ট সেমিস্টারে ব্যাচ 1-এর জন্য। যারা নিতে চাও তারা এই নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8100426311। এই নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস ডিটেলস তোমাদেরকে একটা প্রপার পিডিএফ প্রোভাইড করানো হবে। যে পিডিএফ থেকে তোমরা যা যা আছে ওখানে যা যা ডিটেলস দেওয়া আছে দেখতে পারো, দেখে নিয়ে তোমাদের যদি পছন্দ হয় তোমরা ওখানে আমাদের ক্লাসেস জয়েন করতে পারো। ডেফিনেটলি বেনিফিট হবে তোমাদের, কারণ ওখানে সিস্টেমেটিক ক্লাসেস হয়। তাছাড়া আমি ক্লাস ডিটেলস একটুখানি লাস্টে প্রোভাইড করবো, কারণ অনেকে ইন্টারেস্টেড আছো। বাট এখন ভিডিওটা যে মূল টপিক, সেই টপিকটায় আসি। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে দেখো, পেপার 1-এ ইংলিশ 1 থাকছে, পেপার 2-তে থাকছে পলিটিক্যাল সায়েন্স 1, তোমাদের যেমন বললাম বিএড পার্টে যেগুলো থাকছে সেইগুলো। পেপার 3-তে সোশিওলজি 1, পেপার 4-এ কন্ট্রাক্ট ল 1, পেপার 5-এ ফ্যামিলি ল 1। এই 5টা পেপার তোমাদেরকে পড়তে হবে, এবং এরকম 5টা পেপারই থাকবে টোটাল 5টা সেমিস্টারে, তারপরে একটা করে পেপার কমে যাবে। সো এই হচ্ছে, এখানে 2টো হলো তোমাদের ল পেপার এবং 3টে হলো তোমাদের নন ল পেপার। কিন্তু তার মানে এই নয় যে এইটার গুরুত্ব একটুখানি কম এবং এইটার গুরুত্ব একটুখানি বেশি, প্রত্যেকটার গুরুত্ব কিন্তু সেম, ইকুয়াল। তো এইটা মাথায় রাখবে তোমরা, প্রত্যেকটাই 100 মার্কস ক্যারি করছে, তোমাদের টোটাল 500 মার্কসে তোমাদের এক্সাম হবে। পেপার 1-এ ইংলিশ 1-এর মধ্যে যে সিলেবাসের মধ্যে টপিকগুলো আছে দেখো, যারা এই জিনিসটা অনেকের পড়া থাকতে পারে, অনেকের বোর্ডসে ছিল, ঠিক আছে। দ্য মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের, যেখানে শুধু দ্য ট্রায়ালস ইন অ্যাক্ট 4 সিন 1টা তোমাদেরকে পড়তে হবে। তো যাদের বোর্ডসে ছিল তারা কিন্তু এইটা ফলো করতে পারো, অথবা তোমরা একটা বুক কিনে নেবে, সেটার থেকেও এই সিনটা তোমরা পড়তে পারো। তাছাড়া জাস্টিস আছে জন গ্ল্যামসওয়ার্দির, যেখানে দ্য কোর্ট সিন অ্যাক্ট 2 ট্রায়াল সিনটা এখানে তোমাদেরকে পড়তে হবে। আর তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইংলিশ সিলেকশনের মধ্যে 2টো জিনিস আছে, সেটা হচ্ছে দ্য সিভিলাইজেশন অফ টুডে আর স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ যে বিষয়। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের ভালোই কোশ্চেন আসে, যেটা কম্পালসারি তোমাদেরকে পড়তেই হবে। তাছাড়া কম্প্রিহেনশন আছে আর এসে আছে। টোটাল এই হচ্ছে তোমাদের ইংলিশের মধ্যে সিলেবাস, এটাই ডিটেল সিলেবাস, এইগুলো তোমাদেরকে পড়তে হয়। তো এটা গেল পেপার 1। এবার পেপার 2 আসছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স 1। পলিটিক্যাল সায়েন্স 1-এ দেখো, দ্য ডিসিপ্লিন অফ পলিটিক্যাল সায়েন্স 1, এই চ্যাপ্টারগুলো যাদের পল সায়েন্স ছিল তোমাদের বোর্ডসে তারা এগুলো হয়তো রিলেট করতে পারবে, আর যাদের ছিল না, যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আছো, তাদেরও কিন্তু এই চ্যাপ্টারগুলো খুব একটা কঠিন না, কারণ খুবই বেসিক চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারে যেগুলো আছে। অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স, স্টেট, অরিজিন অফ দ্য স্টেট, সভারেনিটি, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, রাইটস। টোটাল 7টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। টোটাল 7খানা চ্যাপ্টার আছে, এখান থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ইচ চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 5টা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তার মানে 16 মার্কসে 5টা অ্যাটেন্ড করলে এখান থেকে তোমরা রেডি হয়ে যাবে এক্সটার্নালের জন্য। প্রত্যেক চ্যাপ্টার থেকে 1টা থেকে 2টো করে কোশ্চেন আসে। এইবার তোমরা চলে এসো থার্ড পেপারে, যেটা হচ্ছে সোশিওলজি 1। এর ডিটেল সিলেবাস কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, যারা টেলিগ্রামে নেই টেলিগ্রামে জয়েন হও, অ্যাটর্নি ল একাডেমি নামেই আছে। তো ওখানে এই যে এগুলো তো চ্যাপ্টার বেসিক্যালি, এর নিচেও বিভিন্ন সাব টপিক্স আছে, সেইগুলো এখানে দেইনি কারণ অনেকটা লেন্দি হয়ে যেত। তো সেগুলো তোমরা নিজের থেকে পিডিএফ দেখে বুঝে যাবে, ঠিক আছে। তো তোমরা টেলিগ্রাম যারা আছো তোমরা ওখান থেকে ফলো করে নিও। সোশিওলজির মধ্যে যেগুলো আছে দেখো, এগুলো খুবই ইজি চ্যাপ্টার্স। নেচার অফ সোশিওলজি, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি, সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যালাইজেশন, সোশ্যাল গ্রুপস, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল ইনস্টিটিউশন, ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড কিনশিপ, সোশ্যাল কন্ট্রোল আর সোশ্যাল চেঞ্জ। টোটাল তোমাদের 9টা চ্যাপ্টার আছে সোশিওলজিতে। 9টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে এবং 16x5, এটাই তোমাদের প্যাটার্ন, যেটা প্রত্যেকে এতে ফলো করা হয়। নেক্সট পেপার আসি, আমাদের ফার্স্ট ল পেপার। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা দেখছো, তোমাদের লয়ের হাতে করে এই পেপারটা দিয়ে হয় বেসিক্যালি, যেটা হচ্ছে কন্ট্রাক্ট ল 1, যেখানে তোমাদের পড়তে হয় জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট। এইটা কিন্তু সেকশন 1 to 75 অবধি আছে। এরপরে তোমাদের একটুখানি স্পেশাল কন্ট্রাক্টস রিলেটেড জিনিসপত্র পড়তে হবে, যেটা তোমার সেকেন্ড সেমিস্টারে পড়বে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই বইটা কিনতে হবে। এটাকে বলা হয় বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট কী জিনিস সমস্ত কিছু আমি নেক্সট একটা ক্লাসে ডিসকাস করব। ওটা একটা ব্রিজ ক্লাস হবে, মানে যারা ব্রিজ ক্লাস বেসিক্যালি সেইগুলো হয় যেখানে লেম্যান থেকে তোমাদেরকে লয়ারের দিকে কিছুটা এগিয়ে দেওয়া হয়, কারণ তোমাদের অনেকেরই এই সেন্সগুলো থাকে না, যার জন্য এটা ইনিশিয়াল ফেজে কিন্তু বিল্ড করা অত্যন্ত জরুরি। তো আমি তোমাদেরকে এটা প্রোভাইড করব, কোনো চাপ নেই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ডেফিনেটলি তোমরা এই ক্লাসেসগুলো পেয়ে যাবে। তাছাড়া স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, এইটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে, সেকশন 9 to 24 আর 36 to 42। এখানে বেসিক্যালি ইনজাংশন এইসব জিনিসগুলো আছে। এখানে পার্টিকুলার কিছু টপিক্স রিলেটেড পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এইগুলো তোমাদের কন্ট্রাক্ট লয়ের মধ্যে আছে। বেসিক জিনিসগুলো পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে একটু অ্যাডভান্স পড়তে হবে স্পেশাল কন্ট্রাক্টসগুলো।
সো এটা গেল। তারপর তোমাদের ফ্যামিলি ল আছে, ফ্যামিলি ল 1, ফ্যামিলি ল 2, ফার্স্ট সেম সেকেন্ড সেম এইভাবে কাজ করে। সো ফ্যামিলি ল 1 ইজ বেসিক্যালি হিন্দু ল। হিন্দু লতে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে ওল্ড হিন্দু ল, যেখানে সোর্সেস অফ হিন্দু ল আর দ্য প্রিন্সিপালস রিলেটিং টু সাকসেশন এই জিনিসগুলো পড়তে হবে। তার সাথে 4টে তোমাদের বেয়ার অ্যাক্ট আছে, যেটা আমি বললাম কন্ট্রাক্টের একটা বেয়ার অ্যাক্ট, সেরকম আমাদের হিন্দু লয়ের উপরেও কিন্তু এরকম কিছু কিছু বেয়ার অ্যাক্ট আছে। দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আর দ্য হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। এতগুলো বেয়ার অ্যাক্ট তোমাদের পড়তে হবে। এখন একটু আমি জানি যারা ফার্স্ট সেমিস্টার আছে, যাদের টোটালি কোনো আইডিয়া ছিল না, তাদের একটু ভয় লাগতে পারে যে এতগুলো ল পড়তে হবে একবারে। সো ডেফিনেটলি আমাদের কাছে যারা পড়ছে আমরা একটু তো সামারাইজ করে দেবো, তো চাপ নেই, তো ভয় পাওয়ার দরকার নেই, কারণ অতটাও বিশেষ কিছু বড় বড় নয় যে তুমি মনে থাকবে না, মুখস্থ হবে না, তো ডেফিনেটলি হয়ে যাবে, অতটা চাপ নেই, ঠিক আছে। সো এই হলো তোমাদের টোটাল 5টা পেপার। এই যে 5টা পেপার তোমরা যদি কোশ্চেন দেখতে চাও কেমন কোশ্চেন আসে, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রপার প্রোভাইড করা হয়। তোমরা চলে যাও গুগলে গিয়ে সার্চ করো www.attorneylaw.academy, নট .com, .com নয় .academy, কারণ এখানে সমস্ত কিছু ইউনিক ফলো করা হয়। সো তোমরা গিয়ে সার্চ করো একাডেমি, ওখান থেকে গিয়ে সেমিস্টারের দেখবে আলাদা করে আছে, কোর্স শেষে গিয়ে সেমিস্টারে সিলেক্ট করে তোমরা যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারে ক্লিক করলে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার পেয়ে যাবে, যেটা আমাদের একাডেমি খুব ভালোভাবে ওখানে আপলোড করে দেবে। তো রিসেন্টলি হয়তো তোমরা এক্ষুনি হয়তো পাবে না, বাট এই উইকের মধ্যে তোমরা কিন্তু ওখানে প্রপারলি ওই জিনিসগুলো পেয়ে যাবে। যখন থেকে তোমাদের ক্লাস শুরু হবে তার আগে আগেই কিন্তু ওখানে আপলোড করে দেওয়া হয়ে যাবে। পুরো এই যে 5টা পেপার আছে তার মধ্যে প্রিভিয়াস 10 ইয়ার্সে যে পেপারসগুলো ছিল, রিসেন্ট পেপার্স ধরে আর যে কোশ্চেনগুলো আছে সমস্ত কিছু ওখানে পেপার ওয়াইজ আলাদা আলাদা করে প্রোভাইড করানো হবে। তো যারা আমাদের ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো তারা অলরেডি জিনিসটা সম্পর্কে অবগত আছো যে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে পড়তে হয়। সেমভাবে কিন্তু তোমরা সেমিস্টারে গেলে পেয়ে যাবে। এখন আপাতত অড সেমিস্টার মেটেরিয়ালসগুলো একটুখানি অফ করা আছে, ওখানে এরর আসতে পারে। তো যখন আপলোড হয়ে যাবে আমি একটা তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো ইউটিউবে, ইনস্টাগ্রামে, সমস্ত জায়গায়। তোমরা কিন্তু তখন থেকে অ্যাক্সেস করতে পারবে প্রিভিয়াস ইয়ারগুলো। অলরেডি আমাদের টিম এই বিষয়টায় কাজ করছে। তো এইগুলো গেলে এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বুকস রিকমেন্ডেশন, যে কী কী বুকস তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। সো যেমনটা তোমাদেরকে বললাম, ভিডিওটা কিন্তু মোটেই স্পন্সর নয়। তো আমি যে বুকসগুলো পড়েছি বা আমরা আমাদের স্টুডেন্টকে যে বুকসগুলো সাজেস্ট করি সেই বুকসগুলোই তোমাদেরকে সাজেস্ট করবো। সো দেখো এখানে একটা জিনিস একটুখানি আছে, যেটা হচ্ছে ওই যে স্পোকেন ব্রোকেন ইংলিশ, তারপর হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসের মধ্যে আছে যে বিষয়টা, সেইটার কিন্তু একটা সেপারেট বই পাওয়া যায় ইংলিশ 1 বলে, সিইউ বেসড অ্যাকচুয়ালি থাকে সিলেবাসটা। তো সেটা অনেকে কেনে, বাট আমিও কিনেছিলাম আমার টাইমে, বাট পার্সোনালি আমার খুব একটা যে উপকার হয়েছিল তা নয়, বা স্টুডেন্টেরও খুব একটা উপকার হয় তাও নয়। খুব বেসিক অ্যান্সার্স লেখা থাকে। তো তোমরা যারা চাও কিনতে পারো, বাট খুব একটা আমি সাজেস্ট করি না। আমাদের কাছে যারা পড়ছো তারা না কিনতেও পারো, কারণ আমরা যেভাবে নোটস প্রোভাইড করবো, যা যা প্রোভাইড করবো, তাতে এই জিনিসগুলো হয়ে যাবে। সো ইটস আপ টু ইউ তোমরা এই বুকটা কিনবে কিনা। তোমরা যদি যাও কলেজ স্ট্রিটে গিয়ে যে লয়ের দোকানগুলো আছে সেখানে গিয়ে তোমরা বলবে যে ইংলিশের যে বুক আছে সেটা প্রোভাইড করতে, তোমার দেখবে একটা বুক দেবে, বাট অতটাও ইউজফুল বুক লাগেনি আমার বেসিক্যালি। তারপর আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস আর জাস্টিস, এই বুক দুটো তোমরা কিনলে মোটামুটি তোমাদের কিন্তু ইংলিশের রিলেটেড বুকসগুলো হয়ে যাবে, আর বিশেষ কিছু কিনতে হবে না। যারা আমাদের কাছে পড়ছো তারা ইংলিশ স্কিপও করতে পারো, নোট দেখে পড়তে পারো, যেভাবে পড়ানো হবে। নেক্সট হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স 1, এখানে দুটো বুকস আছে, যে কোনো একটা কিনবে, একটাই এনাফ আছে। তোমরা পলিটিক্যাল থিওরি কিনতে পারো ডিসি ভট্টাচার্য, আর পলিটিক্যাল সায়েন্স এসআর মাইনি। এসআর মাইনিটা একটু স্ট্যান্ডার্ড বুক আছে, তো এসআর মাইনিটা অনেকে কেনে। সোশ্যালজিরও সেম রাইটার্সের বুক আছে, ঠিক আছে। তো তোমরা দুটোরই সেম রাইটারে কিনতে পারো, এসআর মাইনি বা ডিসি ভট্টাচার্য। তোমরা চাইলে সোশ্যালজি ডিসি ভট্টাচার্য কিনতে পারো, পলিটিক্যাল সায়েন্স এসআর মাইনি কিনতে পারো। আমি বলছি যে এসআর মাইনি চাইলে তোমরা এটা কেনো, আর এখান থেকে ডিসি ভট্টাচার্য চাইলে তোমরা কিনতে পারো, ইজি ল্যাঙ্গুয়েজে আছে। আর যারা আমাদের পড়ছে তারা তো নোট ফলো করবেই। এটা গেল। নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট ল 1, এখানে তোমাদেরকে বেয়ার অ্যাক্ট যে জিনিসটা বললাম, বেয়ার অ্যাক্ট আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করবো জিনিসগুলো কেমন হয়। তো বেয়ার অ্যাক্ট তোমাদেরকে দুটো বেয়ার অ্যাক্ট কিনতে হবে, একটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আর একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963। এই দুটো বেয়ার অ্যাক্ট তোমাদেরকে কিনতে হবে। এই যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা কিন্তু ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটোতেই তোমাদের কাজে লেগে যাবে। তো তোমাদের আর ডাবল কিনতে হবে না, ওখানে সিঙ্গেল একটা বেয়ার অ্যাক্টই কাজ করে দেবে। সেকেন্ড সেমকে আরও এক্সট্রা কিছু বেয়ার অ্যাক্ট তোমাদের কিনতে হবে। আর এটা গেল বেয়ার অ্যাক্ট, ঠিক আছে, লয়ের যে মেন বুকসগুলো ছিল। এরপরে তোমরা টেক্সট বুক কিছু কিনতে পারো, যেগুলো তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে, বা আমরা যখন পড়াচ্ছি তারপরে তোমরা যদি একবার রিডিং পড়ো ওই জিনিসগুলো, তাহলে আরও একটু ক্লিয়ার হবে জিনিস
কনসেপ্টগুলো তোমাদের থিওরিগুলো একটু ক্লিয়ার হবে, তার সাথে সাথে নোট বানাতেও তোমাদের সুবিধা হবে। তার দরুন যেটা মোস্ট আমাদের ইউজ হয় সিইউ এর আন্ডারে সেটা হচ্ছে RK বাঙ্গিয়া কন্ট্রাক্ট ল 1। এটা দুটো এডিশনে আসে, কন্ট্রাক্ট 1, কন্ট্রাক্ট 2। তো ফার্স্ট সেমিস্টারের জন্য কন্ট্রাক্ট 1 ইজ এনাফ, যেটা RK বাঙ্গিয়ার খুবই ফেমাস। তোমরা যখন ফার্স্ট সেমিস্টার ক্লাসে যাবে দেখবে যে সবাই একটা RK বাঙ্গিয়া ক্যারি করছে, তো RK বাঙ্গিয়াটা বেশিরভাগ লোক কেনে। বাট যারা একটু অ্যাডভান্স স্টাডি করতে চাও তারা কিন্তু এই বুকটা কিনতে পারো, কন্ট্রাক্ট অ্যান্ড স্পেসিফিক রিলিফ, যেটা হচ্ছে আফতার সিং এর, একসাথেই থাকে, কম্পাইল থাকে। তো এই বুকটা তোমরা চাইলে কিনতে পারো যারা একটু অ্যাডভান্স স্টাডি করতে চাইছো, ঠিক আছে। বাদ বাকি RK বাঙ্গিয়া যারা করবে গুড টু গো, কোনো অসুবিধা নেই। তারপরে ফ্যামিলি ল 1, যেটা হিন্দু ল তোমাদেরকে বলছিলাম, এখানেও তোমাদের বেয়ার অ্যাক্ট কিনতে হবে। এখানে অনেকগুলো বেয়ার অ্যাক্ট ছিল, ওই যে ফার্স্টে দেখালাম। তো অতগুলো বেয়ার অ্যাক্ট আলাদা আলাদা করে না কিনে হিন্দু লয় ইউনিভার্সালে কিন্তু একটা সিঙ্গেল একটা বেয়ার অ্যাক্ট পাওয়া যায়, যেখানে একটা বেয়ার অ্যাক্টই মিসিং থাকবে, দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এটা সেপারেটলি কিনলে, আর হিন্দু লয়ের ওই যে বেয়ার অ্যাক্টটা ওইটা কিনলে ওর তোমাদের হয়ে যাবে। আর ওই আলাদা আলাদা করে বেয়ার অ্যাক্ট কিনতে ওখানে কম্পাইল থাকে পুরো ওই বুকটা। ওদেরকে গিয়ে বলবে তোমরা কলেজ স্ট্রিট থেকে যদি বুক কিনে থাকো তাহলে ওরা নিজের থেকে প্রোভাইড করে দেবে হিন্দু ল আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, আলাদা আলাদা করে কিনতে হবে না। আর তোমরা যে টেক্সট বুকে কিনবে, এটা লয়ের বুক চলে গেল, বেয়ার অ্যাক্ট চলে গেল। এরপরে তোমরা টেক্সট বুকে যেটা কিনতে পারো মডার্ন হিন্দু ল বাই ডক্টর পরেশ দিওয়ান, এটা খুবই ফলো করানো হয়, এটা যথেষ্ট ভালো বুক, এটা তোমরা কিনতে পারো। আমি বলবো এটাই কেন তোমরা। আর যারা একটু অ্যাডভান্স চাও বা আর একটু ভালো চাও তারা RK আগরওয়াল কিনতে পারো। RK আগরওয়াল যে মানে খুব অ্যাডভান্স তাও নয়, বিগিনার্স ল্যাঙ্গুয়েজে আছে, মোটামুটি ইজি আছে, চাইলে RK আগরওয়ালও কিনতে পারো, পরেশ দিওয়ান কিনতে পারো। মোস্টলি সবাই পরেশ দিওয়ান ফলো করে, কন্ট্রাক্টে RK বাঙ্গিয়া আর ফ্যামিলি লতে পরেশ দিওয়ান, এই দুটোই মোস্টলি কেনে লোকজন। তো আমরা এটাই সাজেস্ট করি। আর যারা আমাদের কাছে ক্লাসেস করছো তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বুক সাজেস্ট করব। তো সেটা গেল। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের বুক সাজেশন। যারা যারা কিনতে চাও তারা একটা লিস্ট করে নাও এই জিনিসগুলো, যারা যে বুকগুলো তোমাদেরকে বললাম। বেয়ার অ্যাক্ট তো মাস্ট কিনতেই হবে। এবার টেক্সট বুক তোমরা কি কিনবে সেটা তোমাদের ব্যাপার। আর নন ল পেপারগুলোয় তোমরা যে কোনো একটা বুক কিনতে পারো, ডাবল বুক কেনার কোনো দরকার নেই আমি মনে করি অ্যাটলিস্ট, কারণ অনলাইনে অনেক কিছু মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে, প্লাস যারা আমাদের ক্লাস নিচ্ছ তাদের তো ডাবল কেনার কোনো মানেই নেই। সো এই গেল। এইবার আসি যারা আমাদের কাছে ক্লাসেস করতে চাও তাদেরকে কিছু ডিটেলস আমার দেওয়ার আছে, কারণ অনেকেই জিজ্ঞেস করছিল। তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদের PDF প্রোভাইড করা হবে, বাট এইখানে তোমাদের একটু ডিসকাস করে দিই বিষয়গুলো যে কেমন কি হয়। সো আমাদের ফার্স্ট সেমের ক্লাস কিন্তু 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে। যারা ভিডিওটা এখন দেখছো 17 নভেম্বরের আগে, তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যারা ইন্টারেস্টেড আছো। আর 17 নভেম্বরের পরে যারা দেখছো তারাও কিন্তু অ্যাডমিশন নেবে, কারণ আমাদের ক্লাসের কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে পুরো একদম পার্ট বাই পার্ট। তো এমন হবে না যে তোমরা যদি লেট অ্যাডমিশন নাও তাহলে তোমাদের কিন্তু কোনো সেকশন বা কোনো পার্ট কিন্তু মিস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার রেকর্ডেড থাকছে, তোমরা পরে করে নিতে পারবে। আর নভেম্বরের জন্য এটা একটা তোমাদের স্পেশাল অফার, যেহেতু মিড নভেম্বর তোমাদের ক্লাসে শুরু হচ্ছে, তার দরুন কিন্তু তোমরা মাত্র 500 হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস নভেম্বর মান্থের জন্য। নভেম্বর ক্রস করে গেলে কিন্তু অ্যাডমিশন ফিস এখানে আবার বেড়ে যাবে। সো যতক্ষণ নভেম্বর আছে তোমরা কিন্তু এই অফারটা নিতে পারো। তোমরা 500 পে করলে কিন্তু আমাদের ক্লাসে জয়েন হবে। পে করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু পড়ে নেবে একবার, তোমাদের সাথে ম্যাচ খাচ্ছে কিনা, কোনো কিছু কন্ট্রাডিক্ট করছে কিনা, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা আমাদের এখানে 500 পে করবে। আমাদের QR কোডে স্ক্রিনশট দেবে, তোমাদের নাম লিখে, তোমাদের কলেজের ডিটেলস লিখে সমস্ত কিছু লিখবে, তোমাদেরকে একটা ইনফরমেশন ফর্ম দেওয়া হবে, সমস্ত কিছু ফিল আপ করার পর একটা প্রসিডিওর আছে, সেটা যাওয়ার পরে তোমরা কিন্তু আমাদের কাছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হয়ে যাবে। ক্লাস ডিটেলসগুলো একটু বলি, কী কী জিনিস তোমরা পাবে এতে। সো তোমরা বেসিক্যালি আমাদের থেকে যেটা পাবে সেটা হচ্ছে হাই কোয়ালিটি অডিও ভিজুয়াল অনলাইন ক্লাসেস, প্রত্যেকটা কিন্তু অনলাইনে কন্ডাক্ট করানো হবে। এবং প্রত্যেকটা এখন তোমরা যেমন ক্লাসেস করছো বেসিক্যালি এমনই ক্লাসেস হবে, জাস্ট এইটা ফেস ক্যাম একটা ভিডিওতে শ্যুট হচ্ছে, তো ফেস ক্যামটা থাকবে না, বাট প্রপার এরকম ক্লাসেস হবে। তোমরা আমার আগের কিছু করেছো মপ আপের ক্লাস বা ওইগুলো, তেমনই ক্লাসেস তোমাদেরকে করানো হয় পুরো প্রত্যেকটা ক্লাসই। সো হাই কোয়ালিটি অডিও ভিজুয়াল ক্লাসেস থাকবে, তার সাথে প্রিমিয়াম PPT তোমাদেরকে শো করানো হবে যাতে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারো। তো আমি আমার ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিংভাবে ডিজাইন করি, তো আমাদের সুবিধা হবে। কিছু ক্লাস তোমরা অলরেডি দেখতে পাবে ইউটিউবে। সো অল ক্লাসেস উইল বি হেল্ড ইন বেঙ্গলি, এটা কিন্তু একটা সুবিধা। অনেকে একটা ভয় থাকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসো যে আমি কলেজে উঠেই সমস্ত কিছু ইংলিশে পড়তে হবে, বুঝতে পারবো না, তো তাদের জন্য এটা সুবিধা। সমস্ত ক্লাস ইংলিশে হবে, সরি ক্লাস জিনিসগুলো ইংলিশে হবে, বাট কথাগুলো তোমাদের বেঙ্গলিতে হবে। আমরা মিশিয়ে করব, ঠিক আছে। যারা হিন্দি আছে তারাও বুঝতে পারবে, যারা বাঙালি আছে তারাও তো ডেফিনেটলি বুঝতে পারবে, কারণ মেটেরিয়াল নোটস সমস্ত কিছু ইংলিশে থাকবে, কারণ আলটিমেটলি তোমাদের ইংলিশেই পড়তে হবে, ঠিক আছে। তোমাদেরকে এক্সামও দিতে হবে ইংলিশে, বাট বুঝতে অসুবিধা হয় এটা আমি বুঝতে পারছি কমপ্লিটলি, যার কারণে ক্লাসেসগুলো বেঙ্গলিতে নেওয়া হবে, বাট তোমাদেরকে প্রপার সেইভাবে প্রিপেয়ার করানো হবে যাতে তোমরা এক্সটার্নালে
প্রপার লিখে আসতে পারো, প্রপার ইংলিশের যে ভয়টা আছে সেইটা কিছুটা হলেও কেটে যায়। সো সেই দায়িত্বটা আমরা নেব ডেফিনেটলি। তারপরে অ্যাক্সেস টু আর প্রিমিয়াম নোটস, আমাদের যা যা প্রিমিয়াম নোটস আছে সেইগুলো অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে। এমন নয় যে 10 ইয়ার্সের পেপার নিয়ে তোমাদেরকে বসতে হবে, তোমরা অ্যানালাইসিস করো, আমরা নিজের থেকে ওইগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে পাঠাবো। সো এটা গেল। তারপরে এক্সটার্নালের সময় তোমরা সাজেশন পাবে, যে মেন 80 মার্কসের যে এক্সামটা বললাম সেই এক্সটার্নালের সাজেশন কিন্তু তোমরা আমাদের থেকে পাবে। এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এই এক্সটার্নালের সাজেশন কিন্তু অনেকটা অ্যাকিউরেট হয়, কারণ এই যে সাজেশনটা প্রোভাইড করা হয় সে তেমনই কিন্তু আমাদের মোটামুটি সিইউর এক্সাম আসে, যদি না কোশ্চেনটা খুব গন্ডগোল করে থাকে। সো এটা যারা তোমাদের কলেজে পড়ছো, বিভিন্ন কলেজে গেছো, প্রত্যেক কলেজে আমাদের স্টুডেন্ট আছে। সিইউর যে 14টা ল কলেজ আছে প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্ট আছে। তো তোমরা তোমাদের সিনিয়র যারা ধরো সেকেন্ড ইয়ারে আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে কেমন আসে কিনা। এবার স্পেশাল গাইডেন্স ডিউরিং এক্সটার্নাল এক্সাম, এটা কিন্তু আমরা প্রোভাইড করি। এক্সটার্নাল এক্সামের আগে কিন্তু আমরা এক্স্যাক্ট এক্সটার্নাল এক্সামের মতো একটা মক কন্ডাক্ট করি। এক্সটার্নাল এক্সামে কীভাবে লিখবে, কীভাবে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে, কীভাবে অ্যান্সার শিটটা প্রিপেয়ার করবে, সমস্ত কিছু আমরা ডিসকাস করি। তারপরে এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও নেওয়া হয়। কোনো ডাউট যদি থাকে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সাবমিট করবে, সেইটা বেসিসে আমরা কিন্তু এক্সট্রা ক্লাসেস কন্ডাক্ট করবো। তারপরে অ্যাক্সেস টু আর প্রিমিয়াম মক টেস্ট, বিভিন্ন প্রিমিয়াম মক টেস্ট নেওয়া হবে। এক্স্যাক্ট আমাদের সিইউ বিএলএলবি যে এক্সটার্নাল এক্সাম হয় সেরকম প্যাটার্নেই নেওয়া হয়। আর লাইভ অনলাইন ক্লাস টু বি রেকর্ডেড, প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে আমাদের অ্যাপে। তো সেখান থেকে তোমরা পুরো নাম দিয়ে থাকবে রেকর্ডেড ক্লাসেস, যেমন ইউটিউবে তোমরা পাও তেমনই কিন্তু আমাদের ওই অ্যাপটায় পেয়ে যাবে। সো বেসিক্যালি উইকলি 3 দিন করে তোমাদের ক্লাস নেওয়া হবে। 3টে ক্লাস থাকবে, 3টে অনলাইন ক্লাস, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে 8 PM to 9 PM তোমাদের ক্লাসেস কন্ডাক্ট করানো হবে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। এই হলো তোমাদের মোটামুটি ক্লাস ডিটেলস। তো এইভাবে তোমাদের ক্লাসেস চলবে থ্রু আউট এক্সটার্নাল পর্যন্ত। তো এক্সটার্নাল আগে যে কোনো সময় তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ভিডিওটা তুমি যদি লেটও দেখে থাকো কোনো অসুবিধা নেই, এক্সটার্নাল আগে যে কোনো টাইমে তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের টোটাল 2টো টিচার থাকছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। সেটা হচ্ছে আমি পার্সোনালি তোমাদেরকে যে পেপারসগুলো নেবো সেটা হচ্ছে কন্ট্রাক্ট ল 1 আর সোশিওলজি 1। আমি পার্সোনালি তোমাদেরকে এই পেপারসগুলো নেব। আর তোমাদের সমরেশ স্যার থাকছেন, সমরেশ স্যার তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্স 1, ইংলিশ 1 আর ফ্যামিলি ল 1 এই 3টে পেপার কিন্তু পড়াবেন। সো এইগুলো আছে। আর সমরেশ স্যার কারেন্টলি তোমাদের WBNUJS-এ আছে, LLM পার্সু করছে। তো কিছুটা NLU প্যাটার্নের জিনিসগুলোর সাথে তোমাদেরকে অবগত করাতে কিন্তু সমরেশ স্যার পারবে। তো যারা এই বিষয়ে একটু হেল্প চাও তারা কিন্তু ওখান থেকে গাইডেন্স পেয়ে যাবে। তো গেল। আর মোটামুটি আমাদের সেমিস্টারের রেকর্ডও ভালো আছে, সেটা হচ্ছে 8.28, 8+ CGPA প্রায়ই আসে আমাদের সেমিস্টার্সে। তো এটা একটা আছে, তোমরা যারা চাও এই দিদিগুলোর মতো রেজাল্ট করতে বা আরও যারা আছে আমাদের সেমিস্টার ভালো করছে তাদের মতো রেজাল্ট করতে, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের ক্লাসেস জয়েন করতে পারো। আমাদের ক্লাসেস জয়েন করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8100426311, 8100426311। এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে লেখো ফার্স্ট সেম ক্লাস ডিটেলস, জাস্ট এইটুকু লেখো। তোমরা দেখবে তোমাদেরকে একটা PDF প্রোভাইড করা হচ্ছে। এই PDF-এ যাবতীয় ডিটেলস থাকবে। এইখানে যা যা ডিটেলস পেলে ওইগুলো আরও ক্লারিফাই করে থাকবে। ফিস স্ট্রাকচার বলো বা প্রত্যেক মান্থে কত পে করতে হবে সমস্ত কিছু কিন্তু এই PDF-এ দেওয়া থাকবে। কোনো যদি কনফিউশন হয় আমাদেরকে কল করে আমাদের যে টিম মেম্বার আছে তাদের কাছ থেকে আমরা ক্লারিফাই হতে পারো, কোনো অসুবিধা নেই। তো মানে যে টেক্সট করলেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, তোমরা যারা চাও তারা অ্যাডমিশন নিতে পারো। আর প্লাস নভেম্বর মাসের জন্য যেহেতু ফিসটা অনেকটাই কম, তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ফার্স্ট ক্লাস যেটা 17 নভেম্বর হবে সেই ক্লাসটা কিন্তু আমি কন্ডাক্ট করবো, ইন্ট্রোডাক্টরি ক্লাস। তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, তোমরা কোন কলেজে পেয়েছো, তাছাড়া যা যা ডাউট আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। সো 17 নভেম্বরের ক্লাসটা যারা করতে চাও তারা মিস কিন্তু অবশ্যই করো না, তারা কিন্তু যেও ক্লাসটা করতে। সো শিগগিরই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদেরকে যারা যারা আমাদের ক্লাসেস জয়েন করতে চাও। সো দ্যাটস ইট। আশা করি ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্প করবে, এবং যেহেতু আমি পুরো ব্রেকডাউন করেছি আমাদের এই BLB যে কোর্সটা ছিল ফার্স্ট সেমিস্টারের বিষয়গুলো, তো আশা করি একটু হলেও হেল্প হবে। এবং তোমাদেরকে আমি একটা প্রমিস করলাম যে পরবর্তীকালে আরও অনেক ক্লাসেস আমি আপলোড করবো যেখানে তোমাদের একটু হলেও অ্যাডভান্স থাকতে সুবিধা হবে, যেগুলো হয়তো তোমরা কলেজ থেকে পাবে না এমন কিছু জিনিস, সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করবো। সো ডেফিনেটলি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে একটুখানি লাইক করো, একটুখানি কমেন্ট বক্সে জানাও তোমাদের এই ক্লাসটা হেল্পফুল লেগেছে কিনা। যদি কোনো ডাউট থাকে মপ আপ রিলেটেডে, যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। তাছাড়া ভিডিওটা অবশ্যই তোমাদের ক্লাসমেট যারা আছে, যারা সেম কলেজে পেয়েছে বা তোমার চেনা কেউ আছে তাদেরকে শেয়ার করতে পারো, যে একসাথে
একাডেমিতে যদি পড়তে চাও, কানেক্ট হতে চাও, তাহলে কিন্তু তাদেরকে শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আপকামিং অনেক ক্লাসেস কিন্তু এই চ্যানেলে আপলোড হতে চলবে। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই। তোমরা খুবই ভালো থেকো, তোমাদের অ্যাডমিশন চলছে, ততক্ষণ তোমরা যেমন তোমাদেরকে বললাম, যেমন গাইড করার চেষ্টা করলাম, সেইটা একটু মাথায় রেখে প্রিপারেশন নিও, একদম গা ঢিলা দিও না, কারণ এক্সাম কিন্তু প্রপার টাইমেই হবে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণের জন্য